গাইস, আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। এখন আমি সকালে হাঁটছি, রাস্তাঘাট একদম ফাঁকা, হাঁটতেই ভালো লাগছে। যানজট নেই ঢাকা শহর। একটু হাঁটছি, মাঝখানে কয়েকদিন হাঁটা হয়নি। বাসায় যাব, দেখি মাসি কি করে। এখন একটু চা খেয়ে শুরু করবো রান্নার কাজ। এইখান দিয়ে আমি আলু ভাজিটা করে রেখেছি, এসে বসিয়ে দিয়েছি। পাশ দিয়ে একটু চা খাবো। আগেও বলেছি আমাদের সকালে নাস্তা করতে একটু দেরি হয়, আমরা একটু সকালে চা খেয়ে নেই। তারপরে যত সকালের দুপুরে যত রান্না ছোটোখাটো বাচ্চাদের টিফিন সব কিছু আমরা শেষ করে তারপরে নাস্তাটা করি। এখন দুধ দিলাম, আর একটু পাতি দিব। আমরা চিনি ছাড়া খাই, খুব বেশি খাই না, যদিও দুধ চা স্বাস্থ্যের জন্য খুব বেশি ভালো না। চিনি ছাড়া খাবেন গায়ে যদি খুব দুধ চার নেশা থাকে। এখন মাসি একটু ঝাড়ু দিচ্ছে, সবজি কাটা হয়েছিল। পরিষ্কার পরিপাটিভাবেই থাকে, কাজ সুন্দরী আছে। এখন চা বানানোর পরে ওনাকে আমি চাটা দিব, খেয়ে বাকি যে বাটা টাটা যেগুলো আছে সেগুলো করে নিবে। আমাদের বাসায় গাইস, আগেও বলেছি, আমাদের বাসায় তেলাপোকা রাত্রে আমাদের ওষুধ দিয়ে রাখতে হয়, সকালে আমাদের অনেকটা সময় তেলাপোকা পিছনে যায়। উনি আমাদের বাসায় খুব ভালোই আছেন, বাসায় যেতে চায় না। এখন যাই হোক, আমরা চাটা ঢেলে খাবো, খাওয়ার পরে তারপরে আমাদের বাকি কাজগুলো শেষ করে নিব। এখন আমি চাটা ঢালছি, ঢেলে তারপরে ওনাকে দিব। সব বাসায় কাজ থাকে গাইস, সকাল থেকে দুপুর পর্যন্ত। তারপরে কাজ আস্তে আস্তে কমতে থাকে। আমাদের বাসায় শুধু একবার রান্না করলেই হয়, রাত্রে তেমন একটা ভাত খাওয়ার মানুষ নেই, দুপুরেই যা খাওয়ার, বাচ্চাদের টিফিন, বিকেলে স্ন্যাক্স, এই সমস্ত। এখন উনি তো বাসন সব মেজে পরিষ্কার করছে, ওনাকে আমি চা দিচ্ছি। চা খেয়ে তারপরে বাকি কাজগুলো করবে। কাজের মানুষদের ভালোভাবে খাবার দিলে ওরা অনেক বছর থাকে, ভালো একটু ব্যবহার করলে। আমি একটু বসে খেয়ে নিব, খেয়ে নেওয়ার পরে তারপরে নিজের পিছনে একটু গায়ে সময় দিবেন। আমি অনেক ব্যস্ততার মধ্যে একটু দেই, না দিলে হয় না, একটা রিক্রিয়েশনেরও দরকার আছে। চিনি ছাড়া চা খাচ্ছে, আপনারা ট্রাই করবেন। এখন আমি চাটা শেষ করে রান্নায় চলে যাব। কড়াইয়ে অলরেডি তেল দেওয়া হয়েছে। এখন আমি কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছটা দিব, লবণ হলুদ দিয়ে মাখানো আছে। আপনারা আগুন বেশি করে দিয়েন না। লোকে একে একে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, মাছগুলোকে ভেজে তুলে নিব। তারপরে এই মাছগুলো আমি রান্না করব। লবণ হলুদ দিয়ে মেখে রাখবেন গাইস অনেকক্ষণ, সেক্ষেত্রে লবণ হলুদ ভালো মতো ঢোকে। নতুন রাঁধুনিদের সবসময় আমি বলে রাখি, বেশি আগুনের মধ্যে মাছ দিবেন না, সেক্ষেত্রে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা আছে। আমার জালটা বেশি ছিল। এখন সবগুলো মাছ আমি লাল করে একটু ভেজে নিব। চিংড়ি মাছ রান্না হতে সময় লাগে না। এখন দেখি মাছ কি করে। ভাজি করবা? কি রে ভাজি? আলু, মূলে। ভাজি কাটতে কাটতে আমি চিংড়ি মাছটার মশলাটা আমি গুলিয়ে নিই। অলরেডি মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পাতোড়ার মতো গ্যাস করব। সেক্ষেত্রে আমি একটু রসুন বাটা, লবণ হলুদ দিয়েছি, একটু রসুন বাটা দিলাম। শুকনা মরিচ বাটাও দিলে খুব টেস্ট হয়, নারিকেল বাটাও দেওয়া যায়, যেহেতু ওর বাবার একটু ঠান্ডা,
এর জন্য আমি এটা দিচ্ছি না। এখন মাছগুলো আমি তুলে উঠিয়ে রাখবো, তারপরে আমি ঝোলটা দিব। আমি সবসময় গাইস সাজেস্ট করি মাছ ভাজা তেলের মধ্যে আপনারা তরকারিটা রান্না করবেন, ফ্লেভারটা সুন্দর আসে। অনেকে আছে মাছ ভাজা তেলের মধ্যে তরকারিটা দেয় না, কালারটা যাতে সুন্দর আসে, কিন্তু কালারের থেকে টেস্ট যদি পেতে চান তাহলে মাছ ভাজা তেলের মধ্যেই আপনারা তরকারিটা রান্না করবেন। যাই হোক, এই তেলের মধ্যেই আমি মশলাটা ছেড়ে রান্না করব। আশা করি ভালো লাগছে, সাবস্ক্রাইব করবেন। বাই।